তার বিপক্ষে আওয়ামী লীগের পেজ থেকে বারংবার বলা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, তুই হিট লিস্টে আছিস, এই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। এবং এই পরিষ্কার কমেন্টগুলো থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি বারবার এমফাসাইজ করতে চাই যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে রুমির মৃত্যুর জন্য তাদেরকে দায়ভার বহন করতে হবে। রুমির যে অবস্থাটা চলছিল অনলাইনে অফলাইনে, এই অবস্থা সম্পর্কে আমরা পার্টিগতভাবে আগেই জানতাম। আমাদের প্রত্যেকটি নারী নেত্রী, শুধুমাত্র এনসিপির কেন্দ্রীয় না, দেখছেন যে রুমি ছিল আমাদের থানার নেত্রী এবং জেলা উপজেলা এমনকি যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা, ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা একটা ক্রমাগত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে এবং এগুলো সম্পর্কে আমরা জানি এবং আমরা দলগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এটা একটা সার্বিক বিষয়, এটাকে শুধু আমরা যেটা দেখছি যে এটা এনসিপির বিষয় হিসেবে পোর্ট্রে করার একটা চেষ্টা করা হচ্ছে। এটা শুধুমাত্র এনসিপির বিষয় নয়, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই বিষয়ে সজাগ হতে হবে। এবং রুমির যে ঝুলন্ত মরদেহ, এটা কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে কত বড় কঠিন একটি শত্রুর বিপক্ষে আমরা লড়াই করছি। তার বিপক্ষে আওয়ামী লীগের পেজ থেকে বারংবার বলা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, তুই হিট লিস্টে আছিস, এই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। এবং এই পরিষ্কার কমেন্টগুলো থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি বারবার এমফাসাইজ করতে চাই যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে রুমির মৃত্যুর জন্য তাদেরকে দায়ভার বহন করতে হবে। রুমির প্রত্যেকটা অ্যাকাউন্টে, প্রত্যেকটা কমেন্টে এবং তার যে লাস্ট পোস্ট ছিল হাদির সুস্থতা কামনায়, তার লাস্ট পোস্ট ছিল, আপনারা দেখেছেন, এই লাস্ট পোস্টের কমেন্টে পর্যন্ত তাকে বুলিং করা হয়েছে। গত 13ই নভেম্বর রুমি ধানমন্ডি থানায় একটি জিডি দায়ের করে এবং সেখানে অ্যাকাউন্ট এবং ফোন নাম্বার সহ হুমকি দাতাতে লিস্ট সে উপস্থিত করে। আমরা যেটা জানি এইসব কাজ আসলে গোয়েন্দা বাহিনী তথা ডিজিএফআই এসবির, কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে তদন্ত করে যে এই তথ্য উপাত্ত তাদের কাছে দায়ের করছি, প্রমাণ যেগুলো হাজির করছি, সেই মোতাবেক আমরা কোনো ব্যবস্থা নিতে দেখছি না। অন্যদিকে সবগুলো রাজনৈতিক দল একচ্ছত্রভাবে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখছি আমাদের জুলাই যোদ্ধা যারা ছিলেন, যারা শহীদ পরিবারের উপরে একাধিক হুমকি আসছে, এনসিপির একাধিক নেতাকর্মীর উপরে হামলা এবং হুমকি উভয় চলমান আছে। এটা শুধু এনসিপির ব্যাপার নয়, পরিষ্কার করে বলতে চাই, এটা বাংলাদেশের নিরাপত্তার বিষয়।